দীর্ঘ সংগ্রামের পর 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দির তৈরি হচ্ছে, কিন্তু কিছু দলের কিছু লোকের খুব খারাপ লাগছে সেটা। সেই রকম এই দেখে নেন, ইনার নাম হচ্ছে সায়নী ঘোষ। ইনি কি বলছেন দেখেন। তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে, নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। তিনি বলছেন যে যুবকদের বা লোকেদের বাটি হাতে সেই মন্দিরগুলোতে বসতে হবে। আর কি কি বলছেন সেটা দেখেন। চাকরি নেই, পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। এবং আমরা মনে করি যে বাম আমলকে বাদ দিয়ে রামরাজ্য, যেটার কথা আপনারা বলেন, যেখানে সুখ, সম্প্রীতি, শান্তি, ন্যায়, বিচার, সদ্ভাব, ভালোবাসা, শান্তি, উন্নয়ন, এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করেছেন। সেটা আপনারা, যেখানে গোটা ভারতবর্ষের মানুষ রাম মন্দিরকে কেন্দ্র করে, অযোধ্যাকে কেন্দ্র করে একটা আনন্দের মরশুম চলছে, সেইখানে এই সায়নী ঘোষের মতন কিছু নেতা বা কিছু ব্যক্তি বিশেষের লোক কি করছে না, রাম মন্দিরের তীব্র নিন্দা করছে। তারা বলছে বা সে বলছে কি যে না, এই রাম মন্দির হতে গেলে কি হবে, যুবকরা কি গিয়ে গিয়ে বাটি নিয়ে বসবে? সে ভাবছে যে এই রাম মন্দিরের ফলে আমাদের কোনো উন্নতি হবে না, সে কোনো উন্নতি লক্ষ্যই করতে পারছে না। কিন্তু একটা জিনিস সবাই মাথায় রাখবেন যারা যারা এমন মন্তব্য করেন, যে একটা মন্দির যখন যেখানে তৈরি হয় তার আশেপাশের অনেক কিন্তু রোজগারের হার কিন্তু বেড়ে যায়। যারা সেখানে দোকান করবে তাদের দোকানের বিক্রি পাটা বাড়বে, সেখানে বাস যে চালাবে সেই বাসের কিন্তু সংখ্যা বাড়বে, সেখানে কিন্তু বাসের প্যাসেঞ্জার বাড়বে, ট্রেন চলতে গেলে ট্রেনের প্যাসেঞ্জার বাড়বে, সব দিক থেকে কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে। তার প্রমাণ দেখে নিন। जय श्री राम। 3-4 महीने में हजारों लोग बनवा चुके हैं। हमारा यहाँ दुकान है 1 साल से, 1 साल से कोई गिनती नहीं है कितना लोग बनवा रहे हैं जब से राम मंदिर बना। उसके बाद तो और बढ़ेगा, उसका 22 तारीख का हमें बहुत बेसब्री से इंतजार है राम मंदिर उद्घाटन का। ये तो फिलहाल अपनी जगह पे ठीक है, बहुत अच्छा है। ये पहले से इंक्रीज किया, पहले से अच्छा है, पहले का अपेक्षा बहुत अच्छा है। योगी बाबा की कृपा से है सब, चौड़ीकरण हो गया है, व्यवस्थाएं बढ़िया हो गई हैं, लोग आना शुरू हो गए हैं। जब आना शुरू हो गए तो लोग खरीदारी तो करेंगे, हनुमान जी का दर्शन करें, कोई खाली हाथ तो जाएगा नहीं। मुनाफा तो बहुत ही मुनाफा। अब कोई भी सामान हो 10 रुपए का है, 15 रुपए का तो बेच ही रहे हैं सर। 5 रुपए का क्या मुनाफा? 5 रुपए मुनाफा सर मिलने लगा है, अब बहुत हो रहा। पहले 1 गुना था, सेल 10 गुना हो गया, सेल बहुत बढ़ गया है। এর আগেও এই সায়নী ঘোষ যে হচ্ছেন যুব তৃণমূল নেত্রী, তিনি কিন্তু শিবলিঙ্গ সম্পর্কে একটা খারাপ মন্তব্য করেছিলেন। আমি সেটা আর মুখেও আনলাম না, কিন্তু এই রাম মন্দিরকে ঘিরে তার যে এই বক্তব্য আপনারা কতটা সমর্থন করেন আপনারা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে আপনারা জানিয়ে দেন আপনারা এই শ্রী রামের কতটা বড় ভক্ত। আপনারা কমেন্টে জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলবেন না। এই জয় শ্রীরাম কোনো পার্টির কোনো কিছু না, এই জয় শ্রীরাম আমাদের হৃদয়ের জিনিস। জয় শ্রীরাম।